নমস্কার, আমি সুশান্ত। কয়েকদিন আগে আমি এবং আমার এক বন্ধু মিলে আমরা হঠাৎ চলে এসেছিলাম হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত দশঘরা গ্রামে। এই গ্রামে এখনো জমিদার বাড়ির অস্তিত্ব আছে, তবে বেশিটাই ভগ্নাবশেষ। কর্মসূত্রে আমি অনেকবার দশঘরা গ্রামে এসেছি, কিন্তু এই জমিদার বাড়ির সম্পর্কে তেমন বিশেষ কিছুই জানতাম না। কিন্তু ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দশঘরার এই জমিদার বাড়ির গল্প কিছুটা শুনতে পেলাম। গল্প শুনে মনে একটু কৌতূহল জেগেছিল, জমিদার বাড়ির বিভিন্ন বিষয় জানার, বিভিন্ন নিদর্শন দেখার জন্য। তাই বন্ধুকে সাথে করে চলে এসেছিলাম এই বিশ্বাস জমিদার বাড়িতে। এখানে দুটি জমিদার বাড়ি আছে। প্রথমে যে বড় গেটটি দেখলেন, সেটি মাত্র ওটারই অস্তিত্ব আছে, তার বিশেষ কিছু আর দেখতে পেলাম না। কিন্তু এই বাড়িটির কিছুটা অংশ দেখতে পেলাম। এই বাড়িটি বিশ্বাস জমিদার বাড়ি নামে পরিচিত। এই বাড়ির প্রবেশদ্বারেই দুটি মন্দির আছে এবং একটিতে রাস মঞ্চ আছে। দোল উৎসবের সময় এখানে খুব জাঁকজমক করে দোল উৎসব পালন করা হয়। তারপর আমরা প্রবেশ করলাম দুর্গা দালানে। এটা দুর্গা চাতাল, যেখানে খুব সমারোহে এনাদের দুর্গা পূজা হয়। এই বাড়ির যারা পূর্বপুরুষ বা বর্তমানে যারা আছেন, তারা কলকাতায় থাকেন। দুর্গা পূজার সময় তারা এখানে আসেন এবং খুব সমারোহের সঙ্গে দুর্গা পূজা তারা পালন করে থাকেন। বাড়িটির সামনে ঘাট বাঁধানো একটি বড় পুকুর আছে। এই পুকুরটা দেখলে বা ঘাট যে বাঁধানো আছে সেটা দেখলেই জমিদারি বাড়ির যে অস্তিত্ব সেটা মনে করিয়ে দেয়। এবং এই পুকুরের শোভা আজও বিরাজমান। বাড়িটির পাশে পুকুরটি থাকার জন্য এর রূপটি যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। এখানে রয়েছে এই বিশ্বাস বাড়ির পূর্বপুরুষ বা তাদের বংশ পরম্পরায় বিভিন্ন ব্যক্তির নাম। খুবই সুন্দর ফলকের মাধ্যমে তারা সেগুলোকে রক্ষা করার চেষ্টা করেছেন। আমরা দেখলাম, তাদের নামগুলো পড়লাম এবং জানলাম। তারপর আমরা প্রবেশ করলাম তাদের যে গৃহদেবতা, সেই গৃহদেবতার মন্দিরে। এই মন্দিরে কিছুটা বাঁকুড়ার যে শিল্প, মাটির শিল্প, সেই শিল্পের নিদর্শন লক্ষ্য করা গেল। এরপর আমরা এই জমিদার বাড়ির বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের আমরা ছবি তুললাম এবং তারকেশ্বর দিয়ে ফেরার পথে অবশেষে বাবাকে দর্শন করে বাড়ি ফিরলাম। আপনারা যারা হুগলির কাছাকাছি থাকেন, তারাও একদিন সময় করে এই দশঘরা গ্রামে ঘুরে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।